নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকিং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতার প্রথম এবং দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এবং এবং সংযোগ স্থাপনের সক্ষমতার প্রত্যেকটি স্কুল উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুল দুটি নাম হলো এগোড়া স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এবং এডি ব্লক প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমে বলেছি স্বর চিহ্নগুলি স্বরবর্ণের সঙ্গে মেলাও। একটি করে দেওয়া হলো। দেখো ওপরে সব স্বরবর্ণ লেখা আছে আর নিচে স্বরচিহ্ন লেখা আছে। তাহলে আমরা সেই স্বরবর্ণের সাথে স্বরচিহ্নগুলো মেলাবো। আর লেখা আছে তাহলে আকার, এটা আকারের সাথে মেলানো আছে। হর্ষই, হর্ষইকার কোনটা? এটা। তাহলে হর্ষইর সাথে মিলিয়ে দেব। দীর্ঘই, দীর্ঘইকার কোথায়? দীর্ঘইকার এখানে নেই। হর্ষউকার কোথায়? হর্ষউকার এখানে আছে। রিকার কোথায়? রিকার এখানে আছে। আর একার কোথায়? একার এখানে আছে। দেখো এখানে দীর্ঘকার লেখা আছে, কিন্তু এখানে আবার দীর্ঘই দেওয়া আছে। তাহলে এটা দীর্ঘই হবে না, এটা দীর্ঘ হয়ে যাবে। তাহলে এটা দীর্ঘের সাথে তবে মিলবে। এটা যদি দীর্ঘই হয়, দীর্ঘইকারের চিহ্ন তো এরম, এটা দীর্ঘকার, তাই এটা দীর্ঘ লিখে দিলাম। দেখো এটা তোমাদের দীর্ঘই লেখা ছিল। তাহলে দেখো রিকারের সাথে রিকার, একারের সাথে একার, হর্ষের সাথে হর্ষকার, হর্ষের সাথে হর্ষইকার মিলিয়ে দিলাম। দুইটা বলেছি এলোমেলো বর্ণ সঠিকভাবে সাজিয়ে অর্থযুক্ত শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে হবে পায়রা, পয়াকা অন্তঃস্তর রয়াকা পায়রা। এটা সাজিয়ে লিখলে হবে খই, খ হর্ষই খই। এটা সাজিয়ে লিখলে হবে দোকান, দয়কা কয়াকা দন্তন দোকান। তিনটা বলেছে নিচের বাক্স থেকে সঠিক বর্ণ খুঁজে নিয়ে নতুন শব্দ তৈরি করবে। বন আর নল এই দুটো থেকে কি হবে? ব ল বল। টব আর খই এই দুটো থেকে কি লিখবো? বই, ব হর্ষই। পানা আর টাকা কি লিখবো? পাকা, পয়াকা কয়াকা। তারপরে চারেরটা আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নেম ইন ইংলিশ। দেখো যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ইংরেজিতে লিখতে হবে। আমরা একটি ফুটবলের ছবি দেখতে পাচ্ছি, কি লিখে দেবো? FWT ফুট, BA বল, ফুটবল। এটা আমরা একটি গাছের ছবি দেখতে পাচ্ছি, গাছ ইংরেজি ট্রি, TREE। এটা আমরা একটি কুঁড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি, কুঁড়ে ঘর ইংরেজি হলো হাট, HUT হাট। তারপরে পাঁচটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। ডি ড্যাশ ডবল এল, ডি ও ডবল এল ডল মানে পুতুল। ই ড্যাশ ই, ই ওয়াই আই মানে হলো চোখ। ডি ড্যাশ আর ডি, বি আই আর ডি বার্ড মানে পাখি। ড্যাশ ডবল ও আর, ডি ডবল ও আর ডোর মানে হলো দরজা। তারপরে ছয়টা বলেছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এখানে সকলে যে যার নাম লিখবে। মাই নেম ইজ, আমি আমার নাম লিখছি মল্লিকা দাস। এখানে তোমরা যে যার নাম লিখবে। মাই নেম ইজ, তোমাদের যেটা নাম তোমরা সেটা লিখবে। তারপরে সাতেরটা বলেছি ছবি দেখে সংখ্যা গুণে শূন্যস্থান পূরণ করো। আমরা এখানে দেখো ফুলের ছবি দেখতে পাচ্ছি এবং মৌমাছিরা উড়ে আসছে। কি দিয়েছে? ড্যাশটি মৌমাছি উড়ে আসছে। দেখো এখানে দুটি মৌমাছি উড়ে আসছে। ড্যাশটি মৌমাছি ফুলে বসে আছে, 1 2 3 4টি মৌমাছি ফুলে বসে আছে। সব মিলিয়ে কটি মৌমাছি? 1 2 3 4 5 6টি মৌমাছি। 4 আর 2 যোগ করলেও হয়ে যাবে 6। আটেরটা বলেছে যোগ করো। 1 2 3 4 5 যোগ 1 2 3, তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8। 1 2 3 4 5 6 7 8। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 9টা বলেছে তোমার কাছে 4টি পেন্সিল আছে, তোমার মা তোমাকে আরো 5টি পেন্সিল দিলেন, তোমার মোট কটি পেন্সিল হলো? 4টি পেন্সিল আছে, আরো 5টি পেন্সিল দিলেন, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। 5 আর 4 যোগ করলে কত হয়ে যাবে? 9। 5 এর পর 6 7 8 9।
তাহলে আমার কাছে মোট কটি পেন্সিল হলো? এখানে তোমারটা মানে আমাকে বলছে, তাহলে এখানে উত্তরে লিখবো আমার মোট 9টি পেন্সিল হলো। দশেরটা বলেছে একটি ঝুড়িতে ড্যাশটি আম আছে, অপর ঝুড়িতে ড্যাশটি আম আছে, সব মিলে মোট ড্যাশটি আম। তাহলে দেখো আমরা প্রথম ঝুড়িতে কটি আম দেখতে পাচ্ছি? 3টি। তাহলে একটি ঝুড়িতে 3টি আম আছে, অপর ঝুড়িতে 2টি আম আছে, সব মিলে মোট কটি আম আছে? 5টি। 1 2 3 4 5টি আম আছে। তারপর দেখো দ্বিতীয় নম্বর দুটি স্কুলের নাম হলো কোনা হাই অ্যাটাচ প্রাইমারি স্কুল এবং গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, মনে দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শব্দ গঠন করো। কি লেখা আছে? ময় হর্ষ ব আ ড্যাশ খ, কি লিখবো? আ খ আখ। ড্যাশ দর্শনার্শে ময় হর্ষ দর্শনায় হর্ষে মুড়ি। ড্যাশ গ ময় হর্ষ গ মুখ। ড্যাশ দর্শনায়কা ব দর্শনায়ক বড়। তারপরে তো এটা বলেছে সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখলে হবে অবিনাশ অ বয় হর্ষই নন্দনায়কা তালব্যস্য। এটা সাজিয়ে লিখলে হবে দিঘি জল দিঘি জল। তিনেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ঘন ড্যাশ বলেরই দিন বড় ড্যাশ, ঘন মেঘ বলেরই দিন বড় বৃষ্টি। চারেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাম বনে কি করে? রাম বনে ফুল পাড়ে। রাম বনে ফুল পাড়ে। জবা ফুলের রং কেমন? জবা ফুলের রং লাল। জবা ফুলের রং লাল। বনে কি ওড়ে? বনে কত মাছি ওড়ে। তারপরে বলছে মেঘ কোথায় দেখা যায়? আকাশে। মেঘ দেখা যায়। পাঁচটা বলেছে শূন্যস্থান পূরণ করো। বাঘ আছে ড্যাশ, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ। তোমাদের সহজ পাঠ বইতেই আছে। ছয়টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে। হাট মানে কুড়ে ঘর, দেখো এখানে আছে কুড়ে ঘরের ছবি, মিলিয়ে দিলাম। কাইট মানে ঘুড়ি, ঘুড়ির সাথে মিলিয়ে দিলাম। আই মানে চোখ, চোখের সাথে মিলিয়ে দিলাম। ফিশ মানে মাছ, মাছের সাথেও মিলিয়ে দিলাম। চারটা বলেছি ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম। শব্দ খুঁজে বের করে তোমাদের গোল করতে বলা হয়েছে। দেখো এখানে দেওয়া আছে বি এ পি পি এল ই ও। এই লেটারগুলির মধ্যে একটি শব্দ আছে, সেটা খুঁজে তোমাদের সার্কেল করতে হবে। দেখো এ পি পি এল ই অ্যাপেল, এটা আমি সার্কেল করে দিলাম। এখানে আছে টি জেড বি আর, এখানে কি আছে? জেব্রা, জেড ই বি আর এ জেব্রা। আটটা বলেছি সার্কেল দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য বক্স। দেখো বক্সে বুক আর নোট এই দুটি ওয়ার্ড দেওয়া আছে, তোমাদের এখান থেকে খুঁজে সেটা সার্কেল করতে হবে। বি ডবল এটি বুক, দেখো সার্কেল করে দিলাম। তারপর কি আছে? নোজ, এ নো এস নোজ, দেখো এটাও সার্কেল করে দিলাম। নয়টা বলেছে ইংরেজিতে ওয়ার্ড লেখো। এটা একটি মাছের ছবি, মাছ ইংরেজি কি? ফিশ, এফ আই এস এইচ ফিশ। এটা একটি ডিমের ছবি, ডিম ইংরেজি এগ, ই ডবল জি এগ। দশেরটা বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 10 যোগ ড্যাশ সমান 17। 10-এর সাথে কত যোগ করলে 17 হবে? 7 যোগ করলে। 10-এর পর 11 12 13 14 15 16 17। ড্যাশ বিয়োগ 9 সমান 0। কতর সাথে 9 বিয়োগ করলে 0 হবে? 9-এর সাথে 9 বিয়োগ করলে 0 হয়ে যাবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 11টা বলেছে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। 6 4 5 2 7। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 2 আর সব থেকে বড় সংখ্যা হলো 7। 9 6 4 3 5। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 3, সব থেকে বড় সংখ্যা হলো 9। 12টা বলেছে বড় থেকে ছোট সংখ্যা লেখো। 9, তারপর কত সংখ্যা হবে বড় থেকে বলেছে? 9
পর কি হয়ে যাবে 8, তার থেকে একটু ছোট 7, তার থেকে একটু ছোট 6। তারপরে আছে 5, 5 এর আগে মানে বড় সংখ্যাটা বড় থেকে ছোট বলেছে, তাহলে লিখবো 6, 5, 4, 3। 13টা বলেছে ছোট থেকে বড় সংখ্যা লিখবো। ছোট থেকে বলেছে তাহলে দেখো এটা ছোট, 6টা ছোট, তার থেকে একটু বড় 7, তার থেকে একটু বড় 8, তার থেকে বড় 9। তারপরে কি 6, 6 এর আগে মানে ছোট সংখ্যা লিখতে হবে 5, তার থেকে ছোট 4, আর এদিকে 6 এর বড় লিখতে হবে 7। দেখো এগুলো হয়ে গেল ছোট থেকে বড়, আর এটা হয়ে গেল বড় থেকে ছোট। 14টা বলেছে কোনটি বড়, 25 নাকি 28? 28 বড়। কয়েকটা বলেছে 19 সংখ্যাটিকে একক ও দশক ঘরে ভেঙে লেখো। একক দশক, একক ঘরে কত 9 হবে, আর দশক ঘরে কত হবে 1। 32 এই সংখ্যাটির সঙ্গে যে কোনো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে বিজোড় সংখ্যা তৈরি করো। দেখো 32 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি, 3 এই সংখ্যাটি যদি যোগ করি কত হবে 35। 35 হয়ে গেল বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। 32 এর সঙ্গে যদি আমি 5 বিয়োগ করি কত হয়ে যাবে, 5 থেকে 12 মানে 6, 7, 8, 9, 10, 11, 12, 7 হাতে দিল 1, 3 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 2। তারপর 27টাও কিন্তু বিজোড় সংখ্যা। দেখো যোগ এবং বিয়োগ করে দেখিয়ে দিলাম। যোগ করলাম 3 দিয়ে আর বিয়োগ করলাম 5 দিয়ে, যে কোনো একটি করে তোমরা দেখাবে। বিজোড় সংখ্যা তৈরি করতে হবে, যোগ অথবা বিয়োগ করে আমি দুটোই দেখিয়ে দিলাম। তাহলে দেখো তোমাদের আজ আমি প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।